আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 13ই জানুয়ারি রোজ মঙ্গলবার। কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে আর সারাদিনের আবহাওয়াটা কেমন কাটতে পারে, কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা, শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কেমন আপডেট রয়েছে, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ, কুমিল্লা এইসব বিভাগগুলোতে কিন্তু সুখবর রয়েছে, অর্থাৎ আজ কিন্তু রোদের দেখা মিলতে পারে। এবং বরিশাল এবং সিলেট এবং দেখতে পাচ্ছি যে এখানে চট্টগ্রাম বিভাগ কিন্তু দুঃসংবাদ রয়েছে, সেখানে মেঘমালা থাকতে পারে। তো আমরা তারপর দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুরের দিকেও কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, ফকফকে পরিষ্কার থাকতে পারে, রাতের দিকেও পরিষ্কার থাকতে পারে। কিন্তু একটি দুঃসংবাদ রয়েছে, সেটি হয়েছে গিয়ে ভারত থেকে যে ঠান্ডা বাতাস আসছে সেটি চলমান থাকতে পারে, অর্থাৎ ঠান্ডা অনুভূতি কিন্তু থাকবে। রোদে দেখা মিললেও কিন্তু তেমন কোনো রোদের তাপ নাও পাওয়া যেতে পারে। তো আমরা আগামীকাল ভোরের দিকে আসার পর দেখতে পাচ্ছি, সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুরো বাংলাদেশের অনেকগুলো জেলা এবং বিভাগ কিন্তু পরিষ্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম, ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে। কিন্তু এখান দিয়ে কুমিল্লা বিভাগ কিছু কিছু জেলায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে। তো আমরা আগামীকাল দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে এবং রাতের দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে। আগামী 15 জানুয়ারি রোজ বৃহস্পতিবার আকাশ পরিষ্কার থাকতে পারে, দুপুরের দিকেও পরিষ্কার থাকতে পারে, রাতের দিকেও পরিষ্কার থাকতে পারে। এবং দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিন কিন্তু সকালে কিছুটা মেঘ থাকবে এবং দুপুরের দিকে আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলতে পারে এবং রাতের দিকেও আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে ঢাকা বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পুরো বাংলাদেশে কিন্তু এখন ঠান্ডা বাতাসের তীব্রতাও রয়েছে, আকাশ পরিষ্কারও রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে তাপমাত্রা থাকবে 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পুরো বাংলাদেশের তাপমাত্রা। তো তারপর আমরা চলে যাব সরাসরি চরম পূর্বাভাসে। আর সারাদিনের আবহাওয়া দেখলাম, আগামী 24 ঘন্টার আবহাওয়া দেখলাম, তারপর আগামী কয়েকদিনের আবহাওয়াটা দেখে নিলাম। তো তারপর চরম পূর্বাভাসে আসার পর দেখতে পাচ্ছি যে চরম পূর্বাভাসে এখন দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা তাপমাত্রা কিন্তু বেড়েছে। তারপর আমরা 14 তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে 14 তারিখ এখানে খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু ঠান্ডা বাতাসের তীব্রতা বাড়তে পারে 15 তারিখ। তারপর 16 তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সুন্দরবন জায়গায় কিন্তু ঠান্ডা বাড়তে পারে। তারপর আমরা আবার বায়ুমোডে আসার পর দেখতে পাচ্ছি যে বায়ুমোডে কিন্তু বাতাস রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা এবং বরিশালে কিছু কিছু বিভাগ এবং জেলাগুলোতে কিন্তু বাতাস রয়েছে, ঠান্ডা বাতাস। আমরা দেখতে পাচ্ছি যে বাতাস আরও কিছুটা এগোতে পারে, অর্থাৎ সিলেট বিভাগের দিকে আগামীকাল। তারপর দেখতে পাচ্ছি যে বাতাস একটু বৃদ্ধি পেয়ে ঢাকা এবং সিলেট বিভাগের দিকে অগ্রসর হতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে আগামী 17-18 তারিখ নাগাদ আর কোনো বৃষ্টিপাত আমরা বাতাস দেখতে পাচ্ছি না। তো বৃষ্টিপাত দেখছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন নেই। ফেব্রুয়ারির শেষ দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে, তো পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।